বানিয়েছিল আমরা তা না, কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। হবিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা এনামুল হাসান ওরফে নয়নকে আটকের প্রায় 15 ঘণ্টা পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের চাপে তাদের মুক্তি দেওয়া হয়। 2 জানুয়ারি শুক্রবার বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। অত ডেভিল বা 23-এর কমিটিতে থানা ঘেরাও করে রাখা ছাত্রনেতাদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বানিয়াছং থানায় আগুন দিয়ে এক পুলিশ সদস্যকে পুড়িয়ে হত্যার কথা বলতে শোনা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাকে। বানিয়েছিল আমরা তা না, কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। এনামুল হাসানকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ভাষ্য, এনামুল ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নিজেকে জড়ান। আর পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কি হয়েছে, ও ডেভিল ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হাসানকে গত বৃহস্পতিবার মধ্যরাতে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এনামুলকে আটকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে গতকাল দুপুরে থানা ঘেরাও করেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক মাহাদি হাসানের নেতৃত্বে একদল নেতাকর্মী ওসির কক্ষে অবস্থান নেন। তারা দাবি করেন, এনামুল হাসান একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও পরে তিনি জুলাই আন্দোলনে জড়িত হন। তারা এনামুলকে ছেড়ে দেওয়ার দাবি করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালামের সঙ্গে মাহাদি হাসানের উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে। মাহাদিকে বলতে শোনা যায়, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করেছি। এই জায়গায় আপনারা আমাদের প্রশাসনের লোক, আপনারা আমাদের ছেলেদের গ্রেপ্তার করে নিয়ে এসেছেন, আবার আমাদের সঙ্গে বার্গেনিং করছেন। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকারী ছেলেদের আপনি উত্তর দিতে হবে? বানিয়েছিল আমরা তা না, কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি। আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। খবর পেয়ে বেলা 3টার দিকে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম শায়েস্তাগঞ্জ থানায় ছুটে যান। তার মধ্যস্থতায় বেলা 3:30টার দিকে এনামুল হাসানকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে মাহাদি হাসান প্রথম আলোকে বলেন, আটক হওয়া ছাত্রনেতা এক সময় ছাত্রলীগ করলেও তিনি জুলাই আন্দোলনে আমাদের সঙ্গে সক্রিয় ছিলেন। তিনি দাবি করেন, শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আগেও অপরাধ করেছে, তাদের 3 নেতাকর্মীকে আটক করে। তার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা সেদিনই নস্যাৎ হয়ে গিয়েছে যেদিন সে আমাদের সাথে যুক্ত হয়েছিল। এবং একই সাথে সাথে আমি আরেকটা কথা বলতে চাই, যদি ছাত্রলীগ পূর্বে করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাজিস আলম ভাই, উনিও একসময় ছাত্রলীগের সাথে উনি যুক্ত ছিলেন। তাহলে সাজিস আলম ভাই নিজেও অপরাধী। এবং শুধু একজন না, আমি অসংখ্য মানুষকে এরকম দেখাতে পারবো। এবং বর্তমানে হবিগঞ্জ সহ সারা বাংলাদেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, যারা নিরপরাধ মানুষ কিন্তু তারা একটা সময় ছাত্রলীগ বা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল, তাদেরকে এই যে ট্যাগিংয়ের রাজনীতি, ডেভিল বলে তাদেরকে ডেভিল আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তো ওই জায়গা থেকে আমরা একজন জুলাই যোদ্ধা হিসেবে আমরা যারা মৃত্যু পতাকার নেতৃত্ব দিয়েছি, আমরা অন্তত এটা মানতে পারি না। 3 জানুয়ারি শনিবার সকালে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনামুল হাসানকে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে তার কোনো অপরাধের সম্পৃক্ততা পাওয়া যায়নি। পরে তার অভিভাবকের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম বলেন, এখানে আমাদের কোনো অপরাধ ছিল না। আটকের পর যা হয়েছে তা দেশবাসী দেখেছে। সবার হাতে সে ভিডিও প্রচার হয়েছে। তারাই ভিডিও করেছে, আবার তারাই ছেড়েছে। এর সঙ্গে পুলিশের কোনো সম্পৃক্ততা নেই। কেউ অপরাধ করে থাকলে তাকে শাস্তি পেতেই হবে।